হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে বলো না, আর সারাদিন ধরে ঝাপে ঝাপে বৃষ্টি হচ্ছে। এই দেখো এখন কত কাঠফাটা রোদ। এই আধ ঘন্টা আগে এত বৃষ্টি হয়েছে, মানে ছাদ পুরো ভেসে গেছে জলে। আর এখন দেখো আকাশটা কি সুন্দর ঝকঝক ঝকঝক করছে। কেউ বলবে আধ ঘন্টা আগে এরকম বৃষ্টি হচ্ছে, কেয়ার করা যাবে? বর্ষাকালে এরকম হবেই, এটাই মেনে নিতে হবে। যাক, রোদ বৃষ্টি দুটোই দরকার আছে। শুধু রোদ নেব বৃষ্টি নেব না, বৃষ্টি নেব রোদ নেব না, তা বললে তো হবে না। ঠিক আছে, যা আছে সেটাকেই মেনে নিতে হবে, তাই কিনা বলো? ঠিক আছে ফ্রেন্ডস, এবার আসি মূল কথায়। ফ্রেন্ডস, তোমাদের আমি বলেছিলাম না, বালিতে গাছ লাগিয়ে সব গাছ তৈরি করা যায়। দেখো, তার কয়েকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো। দেখো, তোমরা কখনো দেখেছো যে কাঞ্চন ফুল গাছের ডাল কেটে গাছ তৈরি করা হয়? দেখো, কাঞ্চন ফুল গাছের ডাল, এটা ঘিয়া রঙের কাঞ্চন ফুল লাগিয়েছিলাম, হয়ে গেছে। এটা দত্তপ্রিয়া, ছোট ছোট লাল লাল ফুলগুলো ফোটে। দেখো কড়িটা, দেখো, বুঝতে পারে, খুব সুন্দর, এত সুন্দর সুন্দর কি বলবো। এটা দত্তপ্রিয়া, এটা আশা করছি হয়ে যাবে। দেখি তারা, দেখো ছালটা কাঁচা আছে, মানে দেখে দেখলাম নখ দিয়ে, তার মানে গাছটার মধ্যে এখনও প্রাণ আছে, নিষ্প্রাণ হয়নি। ঠিক আছে, চলো এবার দেখাচ্ছি অন্য একটা জিনিস। এই দুটো হলো নাজনা গাছ, দুটো নাজনা গাছ। কালকে আমি নাজনা গাছগুলো নিয়ে এসেছি, বুঝতে পেরেছো? দুটো ডাল ভেঙে নিয়ে এসেছি আমাদের পাশের বাড়ি থেকে, যেখান থেকে আমার বাপের বাড়িতে নাজনা গাছটা নিয়ে লাগিয়েছে, সেইখান থেকে, তার পাশের বাড়ি থেকে আমাকে ডাল দুটো দিয়েছে। আমি বললাম ওদের নাজনা গাছে ভর্তি করিয়ে এসেছে, আমার গাছে এখনও কুড়িয়ে আসেনি, তবে এসে যাবে। দেখো, এই গাছ দুটোকে কিন্তু আমি বালিতেই লাগিয়েছি, দেখো বালিতে। আর আমি তোমাদের বলছি, তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের দেখাবো যে এই গাছটা সুন্দর দাঁড়িয়ে গেছে। কাজেই তোমরা যদি কেউ কখনো মনে মনে ভাবো যে কোনো গাছ লাগাবে বালির মধ্যে, আমি বলছি অনায়াসে লাগাতে পারো, কোনো সমস্যা নেই। একবার তো লাগিয়ে দেখো না, না হলে না হবে, লাগিয়ে তো দেখো, ঠিক হয়ে যাবে। আমার যদি হয় তাহলে তোমাদের হবে না কেন? আমিও মানুষ, তুমিও মানুষ, তোমরাও মানুষ। আমি যেটা পারবো তোমরাও সেটা পারবে। যেন কালকে বৌদি ডালটা দিয়েছে, ডালটা এখানে যে মাথাটা আছে ভেঙে নিয়েছে। আমি বৌদি, এটা ভাঙলে কেন? তুমি এটা কি করবে? পাতাগুলো তো ফেলে দেবছি না। পাতাগুলো ফেলবো কেন? বলছে আমি এই পাতাগুলো কি করব, ভাজা খাবো। সবসময় তো সজনার পাতার কোথায় পাবো, সেই জন্য নাজনা পাতাগুলো নিয়ে বৌদি কী করে, ওগুলো কুকারে সিটি দেয়, সিটি দিয়ে তারপরে ওই কালো জিরা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন এই সমস্ত ফোড়ন দিয়ে ভেজে খায়, মানে ভর্তা। তাহলে এটা খেলে কী হয় বলছে, ক্যালসিয়ামের অভাব দূর হচ্ছে। বাহ, তাহলে তো খুব ভালো। দেখো, তোমরাও একটা রেসিপি বলে দিলাম, তোমরাও যদি কেউ চাও, বাজারে বিক্রি হয়, তোমরাও খেতে পারো। আমি পাতাগুলো ফেলে দিচ্ছি ঝরিয়ে কেন বলো তো, এই পাতাগুলো শুকিয়ে পড়ে যাবে, এখানে আবার নতুন নতুন পাতা গজাবে। আর এই পাতাগুলো বাইরে ফেলে তো লাভ নেই, আমার নিয়ে যদি পড়ে ব্যাগে পড়ে, তাহলে আমারই লাভ, এটাতে সার হবে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফ্রেন্ডস, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। বাই, টাটা। তাহলে দেখো, আমার নাজনা গাছটা মোটামুটি যদি হয়, ভগবানের যদি আশীর্বাদ থাকে আমার উপরে, তাহলে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট আমি তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, টাটা। আজ এখানেই রাখছি। হ্যাঁ, এই এতক্ষণ ধরে ধৈর্য ধরে যে তোমরা আমার এই ভিডিওটা দেখলে, সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সবার খুব 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 ভালো হোক। বাই, টাটা।